नमस्कार बंधुरा गौरीर किचेने सबाइके स्वागत। आज के आमी बानाबो सम्पूर्ण निरामिष पटल पोस्त रेसिपि। तार जन्य प्रथमेई 300 ग्राम पटल एइभाবে दुदिके चिरे निয়েছি। एबारे आमी कड़ाइয়ের মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় বড় চামচের 2 চামচের মতো সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে এলেই হাফ চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরেটা ফুটে উঠলেই একে একে পটলগুলো দিয়ে দিলাম। এখন বেশ সুন্দর করে একটু নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, তার সাথে দিয়ে দেব ছোট চামচে 1 চামচ হলুদ গুঁড়ো। এখন এই নুন হলুদটাকে পটলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা এখানে নুনটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। মেশানো হয়ে গিয়েছে, অন্যদিকে আমরা মশলাটা বানিয়ে নিচ্ছি। মিক্সিং বোলের মধ্যে প্রায় 25 গ্রামের মতো পোস্ত নিয়ে নিলাম। এর মধ্যেই 3টে লঙ্কা দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে শুকনো অবস্থায় একবার পেস্ট করে নিয়ে তারপরে সামান্য জল দিয়ে একদম মিহিভাবে পেস্টটা বানিয়ে নেব। অন্যদিকে পটলগুলো হালকা হালকা ভাজা হয়ে এসেছে। ঠিক এই সময়ে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিতে হবে। এখন নেড়েচেড়ে নিয়ে আরও 2-3 মিনিট ভেজে নিলাম। ঠিক পটলটা যখন এইরকম ভাজা হয়ে যাবে, দেখবেন নরম হয়ে এসেছে, তখন আমরা পোস্ত বাটাটা এর মধ্যে দিয়ে দেব। এখন এই মিক্সিং জারের মধ্যেই প্রায় 1 গ্লাসের মতো জল নিয়ে দিয়ে দিলাম। এখন বেশ সুন্দর করে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিতে হবে এবং পটলটাকে 5-10 মিনিটের জন্য ফুটিয়ে নেব। এখানে আপনারা চাইলে লঙ্কার গুঁড়ো দিতে পারেন। আমি আজকে লঙ্কার গুঁড়ো দেব না, কাঁচা লঙ্কার ফ্লেভারেই বানাবো। এখন দেখুন গ্রেভিটা অনেকটাই গাঢ় হয়ে এসেছে, তার সাথে পটলটা পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। এই সময় আমি স্বাদ অনুযায়ী আরও হাফ চামচের মতো নুন এবং সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দেব। এখন এই নুন চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নেব এবং লক্ষ্য রাখতে হবে যে পোস্তটা পটলের গায়ে মাখো মাখো হয়ে আসছে কিনা। যখনই দেখবেন একদম মাখো মাখো হয়ে আসছে, তখনই কিন্তু নামিয়ে নিতে হবে। একদম কমপ্লিট হয়ে গিয়েছে আমার এই পটল পোস্ত রেসিপি। ঠান্ডা হয়ে এলে দেখবেন বেশ কিছুটা আরও গাঢ় হয়ে আসবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক ও শেয়ার করবেন। নমস্কার।